যে লেখছে সে গাইছে স্টেজে, তার উপরে সত্তাই পাইছে। ফিরোজ শাহী লেখছে গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেয়ে মারা গেছে। আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না, আশা যত খাটো করা যায়। আসবাহ তাফালা তান্তাদিরিল মাসা। হ্যাঁ, আপনাদের এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? হাজারিবাগ, থানা হাজারিবাগ, ঠিক না? হাজারিবাগের মানুষ আজকে সূর্যটা বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আল্লাহ পারে। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাই। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? যাহারা যাহারা মালাআ যাহরি জুলমা যুলমান ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম অত্যাচার গুনায় ভরে গেছে, আমি আর সইতে পারতেছি, অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে, প্রতি মুহূর্ত বলে। এটার নামই ভূমিকম্প। ভূমিকম্প এটার নামই। কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায়, বাংলার ভাষায় বলে ভূমিকম্প। ভূমিটা কাঁপতে দেরি, আমরা পেটে যাইতে হয়তো দেরি করব না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় আসেন, যদি নিজের শুদ্ধি চান, আশাকে ছোট করেন, মন চাহি ছাড়েন, আল্লাহ চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন। এটা শিখবো কোথায়? ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমার বয়ানে আছে, শুনতে পারবেন। এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। বিরাট বিরাট শিক্ষিত। ওই যে মনচাহি জীবন, ইত্তেবাউল হাওয়া, মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম, ওকে দিয়া যা খুশি তা করানো যায়। ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায়, আবার রাতের অন্ধকারও করানো যায়। হ্যাঁ হ্যাঁ, সূর্যের আলো তো করানো যায়। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না, আপনাদের সামনে প্রস্ফুটিত। নাহলে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে? ঠিক না? মানুষ মানুষকে গুলি করে মারে কি করে? মানুষ মানুষকে মারে, আবার স্বজাতিকে মারে, স্বদেশীকে মারে, আবার স্বভাষাভাষীকে মারে। ভাষা এক, দেশ এক, জাত এক, পাখির মতো গুলি করে মারে। বোঝা গেল হক ওর কাছে নাই, হক ওর কাছে নাই। কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে। এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত। দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন, একটা হলো লম্বা আশা, যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা আসবাহতা ফালা তান্তাদিরিল মাসা, যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে। 1 মিনিটের নাই ভরসা।
যে লেখছে সে গাইছে স্টেজে, তার উপরে সত্তাই পেয়েছে। ফিরোজ শাহী লেখছে গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেয়ে মারা গেছে। আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না, আশা যত খাটো করা যায়। আসবাহ তাফালা তান্তাদিরিল মাসা। হ্যাঁ, আপনাদের এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? হাজারিবাগ, থানা হাজারিবাগ, ঠিক না? হাজারিবাগের মানুষ আজকে সূর্যটা বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আল্লাহ পারে। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাই। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? যাহারা যাহারা মালাআ যাহরি জুলমা যুলমান ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম অত্যাচার গুনায় ভরে গেছে, আমি আর সইতে পারতেছি, অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে, প্রতি মুহূর্ত বলে। এটার নামই ভূমিকম্প। ভূমিকম্প এটার নামই। কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায়, বাংলার ভাষায় বলে ভূমিকম্প। ভূমিটা কাঁপতে দেরি, আমরা পেটে যাইতে হয়তো দেরি করব না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় আসেন, যদি নিজের শুদ্ধি চান, আশাকে ছোট করেন, মন চাহি ছাড়েন, আল্লাহ চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন। এটা শিখবো কোথায়? ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমার বয়ানে আছে, শুনতে পারবেন। এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। আমি শোনার পরে বলছিলাম তোর পাও দুইটা দে, আমি একটা চুমা দিয়া নেই। কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছ, সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেগফারের মাগফিরাতের দোয়া কর। তুই দে আগে পাও দুইটা চুমা দে। মাসলাটা ছিল আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান না। ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায়, আমি কেমন ব্যবহার করব। কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম, আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে না যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন? একজন হাত উঠায় বলেন যে আমি কোন হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব, বলেন। 700 কিলোমিটার দূর থেকে আসছে নবমুসলিম। ওই কাহিনী আমার দিলে গাইথা গেছে, এই জন্য আমি মাঝে মাঝে শুনাই। আমাদের দেশে এটা জানা অনেক সহজ। আল্লাহ কদমে কদমে হক্কানি আলেম দিয়া দিছেন। আলেম কামরাঙ্গীর চর দেখলে আমার হাসি লাগে কেন জানেন? বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম, আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায়া নামতাম। মাঝে মাঝে সাইজ সাহেব চলে গেছে মানে হয়, ওনাদের বাড়ির পিছন দিয়া, কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়া।
এক নুরিয়া মাদ্রাসা ছিল। আজকে কামরাঙ্গীর চরে 500-র উপরে মাদ্রাসা, কয়েক ডর্জন হইল দাওরায়ে হাদিস মাদ্রাসা, পুরুষ মহিলা মিলায়া। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন নাই। শিখার জন্য যদি শিখতে চায়, মন চাহি বাদ দিয়া যদি রব চাহি চায়, মন চাহি বাদ দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা শিখতে চায়, তাইলে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা এই দুনিয়ার কোন দেশে নেই। আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি। আমি বেশিরভাগই তো রাত্রে নামি, আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না। কেন হয় না জানি না, গাড়িতেও হয় না, প্লেনেও হয় না। তো আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি। সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে, দেখা যায়, স্ক্রিনে দেখা যায়, প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকাতার থেকে সীমানায় ঢুকলো, অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়োয়া সীমানায় ঢুকলো। আমার মনে হয় বাংলাদেশের সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে। কসম খোদা, আমি আমার অভিজ্ঞতা বলতেছি, শতবারের ফ্লাইয়ের অভিজ্ঞতা বলতেছি। শতবার না, আরো বেশি হবে। কতবার হবে গুনতে হবে। যদিও আমার এই কথাটা অনেকে মানবে না, কিন্তু আমার তাখাইয়ুল বলতেছি, দিলের ধারণা। আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢোকে, প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে। স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা। আপনারা মানবেন না আমার কথা, কেননা এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক। এই দেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। আসেন আজকে তওবা করা এই দুটা জিনিস, এই দুটা রোগ থেকে নিজেকে বাঁচাই। তাউলুল আমাল, ইত্তেবাউল হাওয়া। এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল, সমস্ত গুনার মূল। পারবেন আজকে তওবা করা? পারবেন? প্রথম তওবা করেন। করলেন তওবা? কে কে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ তওবা করলাম। নামান, এতটুকুই যথেষ্ট। আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফিরানা। বন্ধুর উম্মত, হায় হায় হায়, বন্ধুর উম্মত। হাবিবুল হাবিবি হাবিবুন। আমরা বন্ধুর উম্মত, আর বন্ধু আল্লাহর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধু আল্লাহর হাবিব। আমরা বন্ধুর হাবিব, আমরাও আল্লাহর হাবিব। এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে। আর আজকে থেকে শিখেন ওলামাদের সোহবত। ওটার জন্য সোহবত লাগবে। সোহবত কি কি লাগবে? শুধু শুধু বলে নাই। শফি রহমতুল্লাহ আলাই, শেষ করে দিতেছি। শফি রহমতুল্লাহ আলাই একদিন থানভী রহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন, কেননা আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। তো থানভী রহমতুল্লাহ আলাইও খুব পড়তেন। তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে, শোয়ারারা, শায়েররা, মসনবী তো শের না, শায়েররা অতিরঞ্জিত বেশি করে। তো বসে থানভী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, কি অতিরঞ্জিত? বা একদম সোহবতে বা আউলিয়া, সামান্য সময় আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবত,
बेहतर अस सद साले काद बेरिया রিয়াহীন 100 বৎসর ইবাদতের চেয়ে উত্তম। বলছে এটা কি অতিরঞ্জিত না? থানভী রহমতুল্লাহ আলাইহি বলে 100 না লিখছে, 1 লাখ লিখলেও তো অতিরঞ্জিত হবে না। কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে ছিল, ওই সময়টা কবুলিয়াতের ছিল, আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তেই বনে গেছে। তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি? তো শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, আবার হাটহাজারী শফি সাহেব হুজুর মনে করেন না, ওনার নাম আহমদ শফি, আর উনি হলেন মুফতি শফি। হ্যাঁ, তো উনি বললেন যে এখন আমার বুঝে আসছে, আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসতো না। ঠিক আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহওয়ালাদের সোহবত কত জরুরি, এটাই তো আমরা বুঝাইতে পারলাম না। দোষটা আমাদের গাড়ি নিতেছি, আমারই দোষ, আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহওয়ালাদের সোহবত কত জরুরি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।